আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা কোরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবানি কার উপর ওয়াজিব? উত্তর: কোরবানি প্রত্যেক এমন মুসলিম নর নারীর উপর ওয়াজিব যিনি প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক ও মুকিম অবস্থায় রয়েছেন, যার নিকট নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, তার উপরে কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ সম্পদ কাকে বলে? নিসাব বলা হয় 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার অথবা এর সমমূল্যের সম্পদকে নিসাব বলা হয়। কোরবানির নিসাবের সাথে নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, ঘরের অতিরিক্ত আসবাবপত্র, প্রয়োজনের অতিরিক্ত জমিজমা, বসবাসের অতিরিক্ত ঘরবাড়ি ইত্যাদিও নিসাবের অন্তর্ভুক্ত হবে। যদি এ সকল সমস্ত পণ্যগুলো মিলে, সমস্ত জিনিসগুলো মিলে কারো নিকট 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমমূল্যের সম্পদ কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে থাকে, তথা 10, 11, 12 জিলহজে এই পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়, তার উপর কোরবানি ওয়াজিব। 2026 সালে কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে? বর্তমান বাজার মূল্য অনুযায়ী 52.5 ভরি রূপার মূল্য হলো প্রায় 1,80,000 টাকা। তাই 1,80,000 টাকা যদি কারো নিকট থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। কোরবানির নিসাব 1 বছর পূর্ণ হওয়া কি শর্ত? না, কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে যদি কারো নিকট নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানির সময় কখন? কোরবানির সময় 3 দিন: জিলহজ মাসের 10, 11, 12 তারিখ দিনগুলোতে কোরবানি করা যাবে। প্রথম দিন যে সমস্ত অঞ্চলে জুমা এবং ঈদের নামাজ সংগঠিত হয়, সেখানে ঈদের নামাজ শেষ হওয়ার পরে কোরবানি করতে হবে। ঈদের আগে যদি কোরবানি করা হয়, তাহলে কোরবানি শুদ্ধ হবে না। আর যদি ওই সকল এলাকাতে ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজ সমপরিমাণ সময় অতিবাহিত হওয়ার পর প্রথম দিনের এরপর থেকে, ওই সময়ের পর থেকে কোরবানি সময় শুরু হবে 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। নাবালেগ বাচ্চার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? ছোট শিশু যে প্রাপ্তবয়স্ক নয়, এখনো বালেগ হয়নি, তার উপর কোরবানি ওয়াজিব নয়, যদিও সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। পাগলের উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? পাগলের উপর কোরবানি ওয়াজিব নয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যদি না হয়, তাহলে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তার উপর কোরবানি ওয়াজিব নয়। কোনো ব্যক্তি যদি মুসাফির হয় তথা 78 কিলোমিটার দূরত্বের সফরে বের হয়ে তার নিজ এলাকা ত্যাগ করে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে সে যদি তার এলাকার বাহিরে থাকে 78 কিলোমিটার দূরত্বের সফরে নিয়তে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে যদি কেউ কোরবানি করতে না পারে, তাহলে তার করণীয় কি? এক্ষেত্রে ওই ব্যক্তি যদি কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে থাকে, তাহলে কোরবানির নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরে ওই পশু জবাই করা ছাড়াই, যদি জবাই করে ফেলে তাহলে জবাই করার পরে গোস্তগুলো, আর জবাই না করলে জবাই করা ছাড়াই এই পশুটি সৎকা করে দিতে হবে। এটা খাওয়া তার জন্য বৈধ নয়। আর যদি সে পশুই ক্রয় করতে না পারে, এমন কোনো কারণ থাকে, তাহলে কোরবানির উপযুক্ত একটি পশুর মূল্য সে সৎকা করে দিতে হবে। রাতে কোরবানি করা জায়েজ কিনা? রাতে কোরবানি করলে কোরবানি শুদ্ধ হয়ে যাবে, তবে রাত্রেবেলা কোরবানি না করাই উচিত, দিনের বেলা কোরবানি করা উত্তম। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? উত্তর: 6টি পশু দ্বারা কোরবানি করা জায়েজ। 6টি পশু 3 প্রকারে বিভক্ত: 1, উট দ্বারা কোরবানি করা জায়েজ; 2, গরু মহিষ দ্বারা কোরবানি করা জায়েজ; 3, ছাগল ভেড়া দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে। উটের মধ্যে 7 শরীকে 7 জন মিলে 7 ভাগে কোরবানি করা জায়েজ। গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর
পশুর জন্য পূর্ণ হতে হবে। গরু এবং মহিষের মধ্যে 7 ভাগে কোরবানি করা জায়েজ। ছাগল, ভেড়া, দুম্বা এর ক্ষেত্রে 1 বছর অথবা এই পরিমাণ সে বড় হতে হবে যে দেখতে 1 বছরের সমপরিমাণ ছাগল, ভেড়া, দুম্বার মতো দেখা যায়, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ। ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে এক শরীকে একজনে একটি পশু কোরবানি করতে হবে। গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা হওয়া শর্ত নয়, 7 এর ভিতরে যে কোনো সংখ্যায় 1, 2 শরিক, 3 শরিক, 4 শরিক, 5 অথবা 6 এবং 7 শরিক পর্যন্ত যে কোনো শরিকে কোরবানি করা জায়েজ এবং বিশুদ্ধ। 7 শরিকে কোরবানির ক্ষেত্রে প্রত্যেকের নির্দিষ্ট 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি অংশ হতে হবে। কারো ভগ্নাংশ দ্বারা কোরবানি হবে না। যদি কেউ 7 ভাগের 1 ভাগের অর্ধেক দিয়া কোরবানি করে, 2 জনে মিলে 1 শরিক হয়েছে, অথবা একজনে 1.5 শরিক নিয়েছে, আরেকজনে আধা শরিক নিয়েছে, একজনে 3.5 শরিক, আরেকজনে 3.5 শরিক, এরকম ভগ্নাংশ দ্বারা কারো কোরবানি হবে না। প্রত্যেকে কমপক্ষে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ এভাবে যে কোনো নির্দিষ্ট একটি ভাগ নিতে হবে। 2 জনে মিলে 1 ভাগ যদি নেয় তাহলে কারো কোরবানি সহি হবে না, অথবা ভগ্নাংশ যদি থাকে তাহলে কারো কোরবানি সহি হবে না। কোনো শরিকের নিয়ত যদি গলত থাকে, তথা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি করছে অথবা গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করছে, এক্ষেত্রে কোরবানির বিধান কি? এক্ষেত্রে এরকম যদি কারো হয় তাহলে কারো কোরবানি জায়েজ হবে না, সকলের কোরবানি বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য যাকে শরিক হিসেবে নিতে হয় তাকে যাচাই বাছাই করে অত্যন্ত সতর্কতার সাথে শরিকদেরকে নেওয়া। কোরবানি শরিকদারদের মধ্য থেকে যদি কারো টাকা হারাম টাকা হয় তাহলে কারো কোরবানি শুদ্ধ হবে না, প্রত্যেকের কোরবানি বাতিল হয়ে যাবে। কোরবানির পশুতে আকিকা করা যাবে কিনা? কোরবানির পশুর মধ্যে আকিকা করা যাবে, এতে কোরবানি এবং আকিকা উভয় শুদ্ধ হয়ে যাবে। কেমন পশু দ্বারা কোরবানি করা উত্তম? দেখতে সুন্দর, হৃষ্টপুষ্ট, মোটা তাজা এমন পশু দ্বারাই কোরবানি করা উত্তম। রুগ্ন ও দুর্বল পশু দ্বারা কোরবানি করা জায়েজ কিনা? যদি পশু এমন রোগ অথবা এত দুর্বল হয় যে কোরবানির নির্দিষ্ট স্থানে পায়ে হেঁটে যেতে পারে না, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। দাঁত নেই এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? যদি কোরবানির পশুটি এমন হয় যে তার একটি দাঁতও নাই, সবগুলো দাঁত ভেঙে ভেঙে পড়ে গিয়েছে, এমনকি সে তার খাবারটুকু চিবিয়ে খেতে পারে না, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই।